সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও সে তার গুনাহকে মাফ করাতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন, অর্থাৎ এটা তার বদদোয়া, এটা কবুল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও মকবুল, কারো প্রতি বদদোয়া করলে সেটাও মকবুল। বেদাতীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিবেন সুহকান সুহকান লিমান গায়রা বা'দি, এই যে কথাটা, এর ফলশ্রুতিতে বহু মানুষ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, যদিও তারা এই উম্মার অংশ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কোন ব্যক্তি যদি ইমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের রোজাগুলো রাখে, তার অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনুরূপ হাদিস কিন্তু কিয়ামের ব্যাপারে এসেছে, তারাবি তাহাজ্জুদের ব্যাপারে রমাদান মাসে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের রাতে কিয়াম করে, অর্থাৎ তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সগীরা গুনাহ না কবিরা গুনাহ, এগুলো নিয়ে ইখতিলাফে না গিয়ে আমরা আল্লাহ পাকের রহমতের আশা করি আল্লাহ পাক সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, কিন্তু কবিরা গুনাহ ক্ষমা পাওয়ার জন্য খালেস তওবা শর্ত। তওবার শর্তগুলো তো আমরা জানি, যে এই পাপ কখনো করব না এরকম নিয়াত করা, পুরোপুরি ছেড়ে দেয়া, এবং অনুশোচনা থাকা যে আমি ভুল করেছিলাম। আর একটা বিষয় মাসে আমাদের পরিষ্কার করে নেওয়া উচিত, যে অন্যের সাথে জড়িত ঋণ বা হকগুলো যেন না থাকে, বা না থাকার পথে আমাদের হাঁটার নিয়াত করার চেষ্টা শুরু করা। কারণ কিয়ামতের মাঠে ভয়াবহ যে অবস্থাগুলো, তার মধ্যে একটা হলো নিজেদের অনেক নেকি আছে, নামাজ রোজা হজ জাকাতের, কিন্তু বহু মানুষ এর হক নষ্ট করা হয়েছে, গালি দিয়ে, গীবত করে, তহমত দিয়ে, মান সম্মান হানি করে, মিথ্যা অপবাদ দিয়ে, জুলুম করে, সম্পদ আত্মসাৎ করে, টাকা মেরে দিয়ে, ইত্যাদি 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 ইত্যাদি। এই মানুষগুলো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ফয়সালা স্থগিত করা হবে না, যতক্ষণ না এটার মীমাংসা করা হয়। মীমাংসা করা হবে কিভাবে? যারা পাওনাদার তাদেরকে নেকি দেয়া হবে ওই ব্যক্তির আমলনামা থেকে, যে ব্যক্তির আমলনামায় নামাজ রোজা হজ জাকাত অনেক ভালো ভালো কাজের নেকি আছে, কিন্তু অন্যের হক নষ্ট করেছে। তো এই হকগুলোকে শোধ করা হবে নেকি দিয়ে। এভাবে যদি নেকি শেষ হয়ে যায়, অতঃপর ওই ব্যক্তি যারা যারা ভিকটিম, তাদের গুনাহ এই ব্যক্তির আমলনামায় চাপিয়ে দেওয়া হবে যে ব্যক্তির উপরে ইলজাম আসছে। তো আল্লাহ পাক আমাদেরকে যেন খালেস তওবা নসিব করেন এবং অন্যের সাথে জড়িত হক থেকেও হেফাজত করেন। আর তো ঋণের ব্যাপারটা, এটাও ভয়াবহ বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ঋণ মুক্ত এবং গুনাহ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। শহীদের আত্মাও ঝুলে থাকে যদি তার ঋণ পরিশোধ না করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যক্তি জানাজা পড়তে চান নাই যারা ঋণগ্রস্ত ছিলেন। আজকে তো আমরা সমিতির নামে, এনজিওর নামে, ব্যাংকের নামে কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকা ডলার এগুলো ঋণ নিয়ে দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। আল্লাহ পাক আমাদের রমাদানকে বোঝার তৌফিক দান করেন। তো আমি এতটুকু বলতে চাচ্ছিলাম যে রমাদান মাসকে যেহেতু পেয়েছি আলহামদুলিল্লাহ, এই মাসে যদি আমরা আমাদের ইবাদত, আমল, তাজকিয়া, আমাদের তিলাওয়াত, সালাত, তারাবি, তাহাজ্জুদ, দোয়া, মুনাজাত, রোনাজারি, ইস্তিগফার, হ্যাঁ, আমাদের সাদাকা, আমাদের যাকাত, আমাদের ইতিকাফ, উমরাহ ইত্যাদির মধ্য দিয়ে আহ আল্লাহ পাকের রেজামন্দি হাসিল না করতে পারি, গুনাহ মাফ না করাতে পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ থাকবে না। তো এই রমাদান মাসে আমরা কোন কোন কাজগুলোকে সবচেয়ে গুরুত্বের সাথে করলে পরে এই মাকাম হাসিল করতে পারবো বলে আমরা আশা রাখতে পারি, সেই কাজগুলো আমি আগে 1 মিনিটে, মানে 1 মিনিটে 2 মিনিটে শুধু পয়েন্ট আকারে বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে নেন। এরপরে আমি আসতেছি আপনাদের আহ যে কোরআন শিক্ষার আজকের ক্লাসের যে ওরিয়েন্টেশনের ব্যাপারটা, কি পড়বেন, কিভাবে পড়বেন, ক্লাস কখন হবে ইত্যাদি, এবং
কোন কিতাব থেকে পড়বেন এবং ক্লাসের পড়া দেওয়ার সিস্টেম কেমন হবে, পরীক্ষা কেমন হবে ইত্যাদি নিয়ে আমি পরে কথা বলছি। এইগুলো আমাদের উস্তাদগণ আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো 1 নম্বরে লিখবো আমরা যে আমরা রমাদান মাসে প্রথমে দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে ফেলবো। 1 নম্বর, দুনিয়াবি ব্যস্ততাগুলোকে কমিয়ে ফেলার চেষ্টা করব, যতটা সম্ভব আল্লাহকে সময় দেব। 2 নম্বর, অনেক বেশি মানুষের যে ভিড়, যে গল্পগুজব, আড্ডা, চায়ের দোকানে, এখানে সেখানে, যেগুলো আমরাতে ব্যস্ত থাকি বেশি, ফ্রেন্ড সার্কেল, আমাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, এই যে মানুষের সমাগম, এখান থেকে নিজেকে একটু আড়াল করে নেওয়া। রমাদান মাসে যতটা সম্ভব একাকী আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদত করার চেষ্টা করা। আর যে ইবাদত গুলো জামাবদ্ধ করতে হয় সেগুলো তো জামাবদ্ধ করতে হবেই। এর বাইরে আমরা একাকী আল্লাহ পাকের সাথে কথা বলার চেষ্টা করব, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি, দোয়ার মাধ্যমে নিজেকে একটু একা রাখার চেষ্টা করা। রমাদান মাসে আল্লাহকে সময় দেওয়া, আল্লাহর হয়ে যাওয়া, আল্লাহর আল্লাহ রবুল্লাহ আলমীকে পাওয়ার যে একটা আহ মানে কি বলবো, একটা যে লম্বা জার্নি, আল্লাহকে পাওয়ার জার্নি তো ছোট না, এটা লম্বা একটা জার্নি, এটাতে ডুবে যাওয়ার চেষ্টা করা। কারণ দুনিয়ার চতুর্দিকে আমরা নজর ফেরালে দেখবো এটা প্রতারণা ছাড়ার কিছুই না। তো রমাদান মাসে দুনিয়াবী কাজকর্মগুলোকে কমিয়ে ফেলা, আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দেওয়া, আল্লাহর দ্বীনকে সময় দেয়া, তার ইবাদতে সময় দেয়া, তার তার ধ্যানে সময় দেয়া, দ্বীনের ফিকিরে সময় দেয়া, তিলাওয়াতে সময় দেয়া, ইস্তেগফারে সময় দেয়া, হ্যাঁ, দোয়ায় সময় দেয়া, নফল নামাজে সময় দেয়া, ইত্যাদি ইত্যাদি। যত রকম ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা সম্ভব, এগুলোতে সময় দেয়া। আল্লাহ পাক, আমি যা বলছি সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। 3 নম্বর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের চেষ্টা করা। যদি ছুটে যায়, দ্বিতীয় জামাত করা। যদি কোনো অবস্থায় না থাকে, একা হলেও পড়া। যদি ভুলে যায়, মনে হলেই পড়বে, ঘুমিয়ে থাকলে উঠলেই পড়বে। অর্থাৎ নামাজের পাবন্দি করা, কোনো অবস্থায় যেন নামাজ বহির্ভূত রোজা না হয়, নামাজ থাকতেই হবে এবং এটা জামায়াতে আদায় করার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ আমরা জানি জামায়াতে পড়লে 25 থেকে 27 গুণ বেশি নেকি হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। 4 নম্বর হচ্ছে ফরজ নামাজগুলোর সাথে দৈনন্দিন সুন্নাহ গুলো আদায় করা, অন্তত 12 রাকাত। ফজরের পূর্বে 2, যে যে নামাজ সম্পর্কে বলা হয়েছে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে এগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় ফজরের আগের 2 রাকাত সুন্নাহ রাখা হয়, তাহলে সেটাই বেশি ভারী হবে। তো এই সুন্নাহর ব্যাপারে একটু বেশি আগ্রহী থাকা এবং গুরুত্বের সাথে এটা আদায় করার চেষ্টা করা। এরপরে জোহরের আগে 4, জোহরের পরে 2, কেউ 4ও পড়ে, 2 পড়লেও হয়ে যাবে। এরপরে হলো মাগরিবের পরে 2, এশার পরে 2, এই যে 12 রাকাত সুন্নাহ, এটা প্রতিদিন আদায়ের চেষ্টা করা। এতে করে হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে দৈনন্দিন কিছু নফল নামাজ আদায় করা, যে নামাজগুলো আমরা সাধারণত আহ সারা বছর একটু অলসতা প্রদর্শন করি বা নিয়মিত হয়ে ওঠে না, এইগুলো একটু আদায় করার চেষ্টা করা। যেমন ওয়াশরুম থেকে এসেছি, অজু করে আসলাম, 2 রাকাত নামাজ পড়ে ফেললাম, তাহিয়াতুল ওযুর নামাজ হয়ে গেল। মসজিদে প্রবেশ করেছি, 2 রাকাত নামাজ পড়ে বসলাম, তাহিয়াতুল মসজিদের নামাজ হয়ে গেল। কোনো পেরেশানি, কোনো কিছু চাওয়া, কোনো হাজত, কোনো মাকসাদ দেখা দিয়েছে, অজু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ পাকের কাছে চাইলাম, ব্যাস এটা হয়ে গেল সালাতুল হাজত। তারপরে ফজর নামাজ পড়েছি, বসে থাকলাম কিছুক্ষণ, জিকির আজগার করলাম, পড়ার পরে সূর্য উঠে গেল, আমরা ইশরাকের নামাজটা পড়লাম, পড়ে বাসায় ফিরলাম, একটা কবুল হজ, কবুল ওমরার নেকি হবে ইনশাআল্লাহ। 8টা থেকে 10টা বাজে বা 10টা, 10:30, 11টার মধ্যে আমরা 2 রাকাত নামাজ পড়ে ফেললাম, চারটের নামাজ আদায় হয়ে গেল বা সালাতুদ দুহা আদায় হয়ে গেল, 360টা সাদাকার নেকি হয়ে গেল, রিজিকে বরকত হয়ে গেল। এরকমই মাগরিবের নামাজ পড়েছি, সুন্নাহ পড়ে ফেলেছি, আর 2টা রাকাত নামাজ পড়ে বের হলাম, আওয়াবিন নামাজ হয়ে গেল। এইভাবে
আমরা নফল নামাজগুলোতে সচেষ্ট হব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নওয়াফেল গুলো আদায় করার তৌফিক দান করে। এর মধ্যে একটা যেমন এর মধ্যে একটা যেমন ওই যে তাহিয়াতুল ওযুর নামাজ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জান্নাতে আমি যখন যাই তখন তোমার পায়ের আওয়াজ আমার আগে শুনতে পাই, তোমার পায়ের আওয়াজগুলো আমি শুনতে পাই, খসখস শব্দ শুনতে পাই। হে বেলাল, তুমি এমন কোন আমল করো যার ফলশ্রুতিতে তোমাকে এরকম মাকাম দেওয়া হয়েছে? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি তো ইয়া রাসূলুল্লাহ এমন কোন আহামরি আমল করি না, আপনি যা শিখিয়েছেন এগুলোই আমল করি। কিন্তু আমি যখন অজু ভেঙে যায় তখন অজু করি এবং সেই অজু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হয়তো এই কারণেই তোমাকে এই মাকাম দেওয়া হয়েছে। চিন্তা করেন, যাকে মরুভূমির মধ্যে এইভাবে পিটানো হতো, তাকে মূল্যায়ন করা হতো না, তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, মানুষ তাকে মূল্যও দিত না, সমাজের মানুষ তাকে থোড়া বহুতে কেয়ার করতো না, দাস মনে করতো। সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কারণে, তাকওয়ার কারণে, আল্লাহর মহব্বতের কারণে কত বড় মাকাম দিয়েছেন। এই আমলগুলো আমরা রমাদান মাসে ধরে নেওয়ার চেষ্টা করি, কারণ সারা বছর হয়তো বা এগুলো হয়ে ওঠে না। আমি নিজের কথাই বলছি, সারা বছর হয়ে ওঠে না, অলসতা হয়ে যায়, জেনেও হয়তো আমল হয়ে যায় না। রমাদান মাসটাকে কাজে লাগিয়ে এই আমলগুলোতে সচেষ্ট হলে সারা বছর এই প্র্যাকটিসটা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আমি মনে হয় 5টা বলেছি, 4টা বলেছি, 4টা বা 5টা। তো আপনারা নোট করুন, আমি আসলে লিখিত বলছি না, আমি মেমোরাইজ করেই বলছি। আমি আসলে লিখিত বক্তব্য দিতে পারি না কখন। এরপরে 6 নম্বর বা 5 নম্বর পয়েন্টে লিখে নেন, এটা হলো যে আহ, তারাবির নামাজটাকে জামাতে পড়া। তারাবির নামাজটাকে জামাতে পড়া, এটা নিয়ে অনেকে অনেক ইখতিলাফ করেন। ইখতিলাফগুলোতে যাবেন না। আপনার আপনার কাছে যেটা সঠিক বলে মনে হয় সেটাই করেন। অন্তত নামাজটাকে সুন্দর করে, লম্বা করে, ধীর স্থির ভাবে পড়তে চেষ্টা করেন। ঠিক আছে? আহ যিনি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 11 রাকাত পড়েন, তাকে তার আমলে ছেড়ে দেন। এখানে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। আবার যিনি 20 রাকাত পড়েন বা আরো বেশি পড়েন, 40 পড়েন, 60 পড়েন, তাকে তার মতো ছেড়ে দেন। নফল আমল, সুন্নত আমল, এটা নিয়ে আমরা ঝগড়াঝাটিতে না যাই, বরং নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করি। সুন্দর করে দাঁড়িয়ে ধীর স্থির ভাবে তেলাওয়াত করে লম্বা সময় নিয়ে তারাবি পড়াটাই হলো তারাবির হক আদায়। আল্লাহ পাক আমাদেরকে তারাবির হক আদায়ের তৌফিক দান করেন, এবং এই নামাজগুলো চলাকালীন বেশি বেশি দোয়া করা উচিত সেজদায়, তাহলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি 7 নম্বর, রাতের বেলা তাহাজ্জুদে একটু সময় দেয়া। আমরা সাহারিতে যদি একটু আগে উঠি, যেমন আজকে আমরা উঠেছি 4টায়, তো 4টায় ওঠার পরেও দেখা যায় 1 ঘন্টা সময় পাওয়া গেছে মোটামুটি। তো 1 ঘন্টা সময় তো খেতে লাগবে না। আর আমরা তো সাহারিতে এত ভোজন রসিক ভাবে খাবো না যে আমাদের সারাদিন আবার এই খাবারের মানে ডাইজেস্ট হতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা লিমিটেড খাবো, পরিমিত খাবো, পুষ্টিকর খাবার খাবো, ভালো খাবার খাবো এবং হালকা করে খাবো। খুব ভারী করে পেট ফুলিয়ে খাবো না, সাহারিতেও খাবো না, ইফতারও খাবো না। ঠিক আছে? সাহারি ইফতার কোনোটাতেই আমরা একদম পেট ফুলিয়ে ফেপে ফেপে খাবো না। পেটের 3 ভাগের 1 ভাগ খাবো, আর একটু বেশি কম খাবো ইত্যাদি। এবং পুষ্টিকর খাবার খাবো, যে খাবারটা আমার শরীরে লাগবে। এমন খাবার খাবো না যেটা আমাকে অসুস্থ করে ফেলবে। এটা আমাদের একটা অন্যতম সমস্যা, যে কথার মাঝখানে চলে আসলো বলে দিলাম। তো এই যে সাহারিতে তো 1 ঘন্টা খেতে লাগবে না, নিশ্চয়ই আধা ঘন্টার মধ্যে খাওয়ার প্রসেস শেষ হয়ে যাবে। বাকি আধা ঘন্টার সময় আমরা তাহাজ্জুদ পড়তে পারি, অন্তত 2 রাকাত পড়তে পারি, 4 রাকাত পড়তে পারি, 8 রাকাত পড়তে পারি, যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু পড়তে পারি। এই সময়টুকুতে আমরা দোয়া করতে পারি। আর এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করবো না আমরা, এটা নিয়ে ভাববো না, আমরা ঈমান রাখবো। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো কিছু চাইবে আমার কাছে? কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন। তাহাজ্জুদের সময় যদি আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দোয়া দোয়া করতে শুরু করি এবং দোয়ায় একটু বেশি সময় দেই, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের যত হাজত, মাকসাদ, জরুরত, প্রয়োজন এগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার নেক দোয়াগুলো যেন কবুল ও মঞ্জুর করে, আমিন। এর পাশাপাশি আমরা এই রমাদানে যেটা করব, প্রথমে তো সালাতের কথা বললাম, নফল সালাত, সুন্নত সালাত, অন্তত 12 রাকাত। এরপরে বলেছি তাহাজ্জুদের কথা, তারাবির কথা। এই 6 নম্বর 7 নম্বর পয়েন্টে এসে বলছি যে প্রত্যেকটা আমলকে সুন্নাহ মাফিক করার চেষ্টা করা। প্রত্যেকটা আমলকে সুন্নাহ মাফিক করার চেষ্টা করা। যেমন সারা বছর অনেক কাজ আমরা করি, কাজগুলো অভ্যাসের মধ্যে থেকে যায়, সুন্নাহর নিয়াতে, সুন্নাহর পদ্ধতিতে আমরা করি না। ঘুম, খাওয়া, ওঠা, বসা, চলা ফেরা, বাসা থেকে বের হওয়া, ইস্তেঞ্জা করা, ইত্যাদি ইত্যাদি, কাপড় পরা,
যত কাজ, ড্রাইভ করা, কথা বলা, বাজারে যাওয়া, বাজার থেকে আসা, এই যে বিষয়গুলো আছে, এগুলোতে প্রতিটা কাজের মধ্যেই কিন্তু সুন্নাহ পদ্ধতি আছে। যে সুন্নাহ পদ্ধতিগুলো সারা বছর অনেক সময় শিথিলতা হয়, অলসতা হয়, রমাদান মাসে যেন আমরা এটার উপরে পাবন্ধ হয়ে যাই। যেমন ঘুমাবই তো, তো ঘুম তো একটা আমার নিজের জন্য একটা কাজ। তো এই কাজটা করার আগে যদি বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেই, বিসমিল্লাহ বলে লাইটসটা অফ করি, তারপরে অজু করে পারলে অজু করে আসি, তারপর ডান কাত হয়ে শুইলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা পড়লেন, সূরা ফালাক নাস ইখলাস পড়লেন, মাসাহ করলেন, সূরা কাফিরুন পড়লেন, সূরা বাকারার শেষের দুইটা আয়াত পড়লেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে গেলেন, বা সূরা মুলকটা পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর 33 33 34 পড়তে পড়তে আপনি বা পড়া শেষ করে ঘুমিয়ে গেলেন। এই যে কাজটা হয়ে গেল, তো ঘুমের কাজটা ইবাদত হয়ে গেল। যতক্ষণ ঘুমিয়ে থাকবেন বা থাকবো আমরা আমরা নেকি পাবো ইনশাআল্লাহ। এভাবে ইস্তেঞ্জা করার সুন্নাহ আছে, ঘর থেকে বের হওয়ার ঢোকার সুন্নাহ আছে, মসজিদে ঢোকা বের হওয়ার সুন্নাহ আছে, বাজারে যাওয়ার সুন্নাহ আছে, কাপড় পরার সুন্নাহ আছে, এমনকি স্বামী স্ত্রী মিলনেরও সুন্নাহ আছে। তো প্রত্যেকটা কাজেরই সুন্নাহ পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো প্র্যাকটিস করার সবচেয়ে মোক্ষম সময় হলো রমাদান। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন, আমিন। এরপরে যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো যে রমাদান মাসে রোজা রাখার মতো রোজা রাখা। রমাদান মাসে রোজা রাখার মতো রোজা রাখার অর্থ হলো, এই রোজার উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। আর তাকওয়া হাসিলটা এমন ভাবে করতে হবে যেই তাকওয়া আমাকে এতটা আধ্যাত্মিকত্ব দেয় যে বদরের যুদ্ধ করতেও আমার বুক যেন না কাঁপে। কারণ রমাদান মাসে বদরের যুদ্ধ হয়েছে, দ্বিতীয় হিজরিতেই রমাদান সম ফরজ করা হয়, দ্বিতীয় হিজরিতেই আবার বদরের যুদ্ধ হয়, তখন কেবলাও পরিবর্তন করে দেওয়া হয়। তো তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তাকওয়া হাসিল করতে বলা হচ্ছে, এমন তাকওয়া আমাদেরকে হাসিল করতে হবে যে তাকওয়া আমাদেরকে আল্লাহর রাস্তায় জান কুরবান করার স্পৃহা জন্ম দেয়, এবং এর উপরে আমাদের জীবনের পুরো মেহনতটা যেন জারি থাকে। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে যেন গড়ে তোলেন, এটাই হলো রোজার উদ্দেশ্য। ঠিক আছে? আর এটা কোন তাকওয়া? যে তাকওয়া আমাকে, এই যে এখন আমরা বসে পানি খাচ্ছি না, আমরা খাবার খাচ্ছি না, স্ত্রী সহবাস করছি না, কারণ আল্লাহ এগুলো হারাম করেছেন রোজা রাখা অবস্থায়। হালাল জিনিস ছেড়ে দিয়েছি আল্লাহ পাকের ভয়ে। আমি গোপনে করছি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবেন, আমাকে শুনছেন, আমাকে অবজার্ভ করছেন। এই যে চেতনাটা, এই চেতনাই তো তাকওয়া। এবং এই কাজটা, এই চেতনাটা যেন সারা বছর প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এমন মানে মনস্তাত্ত্বিক অবস্থা থাকে, এটাই মূলত রোজার উদ্দেশ্য। আর যে আল্লাহ পাকের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম, সে আল্লাহ পাকের ভয়ে আমি যেন আমার সমস্ত হারামও ছেড়ে দেই, এটা হলো রোজা রাখার মতো রাখার উদ্দেশ্য। তাই রোজা রেখে যদি আমরা কেউ সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, মিথ্যা কথা বলি, গীবত করি, তহমত দেই, অপবাদ দেই, মানুষকে মানে ক্রিটিসাইজ করি, ইত্যাদি ইত্যাদি, যে যত রকম কবিরা গুনাহ আছে, কুফর, শিরিক, নেফাক, বিদআত, হারাম খাওয়া, জিনা, ব্যভিচার, মদপান, যত রকমের মাপে কম দেয়া, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মানুষকে ঠকানো, জুলুম করা, সমস্ত অন্যায়গুলোকে ছেড়ে দিতে হবে। এটা রোজার শিক্ষা। রমাজানের শিক্ষা হলো এই সমস্ত অন্যায়কে ছেড়ে দিতে হবে। যেভাবে আমরা আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের হালাল পানি, হালাল খাবার সব ছেড়ে দিয়েছি। এটাই হলো তাকওয়ার প্র্যাকটিস। এবং এটাই, এই প্র্যাকটিসটাই যেন সারা বছর থাকে। এই কারণেই রমাদান বারবার ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। আল্লাহ পাক আমাদেরকে এই তাকওয়া হাসিলের তৌফিক দান করেন, এমন লেভেলের তাকওয়া যাতে বদরের মাঠে আপনার আমার বুক না কাঁপে। এই বিষয়টাকে মাথা রাখা। এরপরে যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো 9 নাম্বার, 8 নাম্বার, মনে হয় 8 বা 9 নাম্বার, যে রমাদান মাসে দান সাদাকার হাত প্রশস্ত করা। রমাদান মাসে দান সাদাকার হাতটাকে প্রশস্ত করা। আমাদের আশেপাশে বহু মানুষ আছে যারা ইয়েতিম, মিসকিন, অসহায়, বিধবা, তাদেরকে দান করা, সাদাকা করা, এবং আমাদের জাকাত গুলোকে দিয়ে দেওয়া। রমাদান মাসে আমাদের জাকাত গুলোকে দিয়ে দেওয়া। প্রচুর মানুষের জাকাত জমা হয়ে আছে, এমন অনেক মানুষ আছেন যাদের লাখ লাখ কোটি কোটি টাকা জাকাত আসতে পারে। এই জাকাত গুলো যদি সঠিকভাবে দেওয়া হতো বা রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করা হতো, তাহলে সমাজের মধ্যে দারিদ্রতার হার একদম কমে যেত। কিন্তু আমরা যেহেতু এগুলো বাস্তবায়ন করতে পারি নাই, এই কারণে আমরা ওই পশ্চিমাদের দ্বারা প্রণীত অর্থ ব্যবস্থার দুষ্ট চক্রে এভাবে আমাদের আহ মানে সময়ে কালক্ষেপণ করছি এবং আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করছি।
এক কথায় আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করেন এবং জাকাত গুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আর এখানে আরেকটা পয়েন্ট বলতে চাই যে সাদাকাতুল ফিতরের একটা ব্যাপার থাকে, সেটা আমরা পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরের পয়েন্টটা হচ্ছে রমাদান মাসে অবশ্যই ইতিকাফের চেষ্টা করা এবং লাইলাতুল কদর তালাশ করা। ইতিকাফ না করতে পারলেও লাইলাতুল কদর তালাশ করা যায় যদি আমরা শেষের দশক 21, 23, 25, 27, 29 কে জাগি এবং পুরো রাতটাকে জাগি ইবাদতের মধ্য দিয়ে। আশা করা যায় আমরা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটা মাস পেয়ে যাব এবং এক রাতের ইবাদত আমার হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, আমিন। আর একটা পয়েন্ট হচ্ছে যে রমাদান মাসে বাজারে, দুনিয়াবি কাজে, শপিং মলে বা অন্যান্য যে সেক্টরগুলো আমাদেরকে সময় কালক্ষেপণ করে, দুনিয়ার মোহে ব্যস্ত রাখে বা আল্লাহকে ভুলিয়ে দেয়, এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, ইউটিউবে ইত্যাদি ইত্যাদি জায়গায় একেবারেই প্রয়োজন না হলে না যাওয়া, প্রয়োজন না হলে একেবারেই না যাওয়া। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো পুরো রমাদানের আধ্যাত্মিকত্ব নষ্ট করে ফেলে, খাস করে শেষ দশকে এগুলো তো মোটেই না করা। তাই আমাদের ঈদের শপিং হোক, অন্যান্য বিষয়গুলো হোক, বাজারঘাট ইত্যাদি, এগুলো আগে করে নেওয়ার চেষ্টা করা বা এই দুই একের মধ্যে সেরে ফেলার চেষ্টা করা, যাতে করে পুরো মাসটা আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমি। আর যে পয়েন্টটা আমি শেষে নিয়ে আসছি, কিন্তু পয়েন্টটা আসলে প্রথম দিকের পয়েন্ট, যেহেতু আপনাদের ক্লাস আল কোরআনের, তাই এটাকে আমি শেষে বলছি। এখান থেকে আমরা ক্লাসের কথাও বলবো। সেটা হলো রমাদান মাস কি কারণে মহিমান্বিত। এক বাক্যে উত্তর হচ্ছে রমাদান মাস মহিমান্বিত আল কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমাদানকে আমি সরি আল কোরআনকে আমি, আল কোরআনুল কারীমকে নিশ্চয়ই আমি কদরের রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি আল কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। আমরা সবাই জানি কদরের রাত হচ্ছে শেষ দশকে 21 বা 23 বা 25 বা 27 বা 29। এর মধ্যে কোন এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে কিতাব নাজিল করেছেন। কখন নাজিল করেছেন? যখন আইয়ামে জাহেলিয়াতে পুরো বিশ্ব ব্যবস্থা এবং সমাজ পরিপূর্ণ ছিল শিরকে, সুদে, দুর্নীতিতে, তারপরে ব্যভিচারে, জিনায়, রক্তপাতে, নারীর অবমাননায়, মদ পানে পুরো বিশ্ব ছেয়ে আছে আইয়ামে জাহেলিয়াত, খাস করে মক্কা। ওই রকম একটা সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে এই রমাজানেই কোরআন নাজিল করলেন এবং সেই কোরআন নাজিল করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে সেই কোরআন এবং সুন্নাহর বিপ্লব ঘটিয়ে এমন এক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা কায়েম করে গেলেন, যেটা শিরক মুক্ত, সুদ মুক্ত, জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, সমস্ত রকম দুর্নীতি মুক্ত, সমস্ত রকম অন্ধকার, পাপ, পঙ্কিলতা মুক্ত। অর্থাৎ ব্যক্তি জীবন শুধু নয়, তিনি পুরো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্বের প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়ে গেলেন শুধুমাত্র কোরআনের আলো দিয়ে, মশাল দিয়ে। সেই কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাসে, সেই কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাসে, সেই কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদরে। তাহলে এটার বলার অপেক্ষা রাখে না যে রমাদান মাস কোন কারণে এত মহিমান্বিত। আর এই মাসে আমাদের অন্যান্য কাজগুলোর সাথে সবচেয়ে জরুরি কাজ কি? সেটা হলো যে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শেখা, এক কথায় কোরআনের হক আদায় করা। ঠিক আছে, তো কোরআনের হক কি কি? কোরআনের হক 6টা, মুখস্থ করে ফেলবেন। আল কোরআনের হক 6টা। অন্য অনেক স্কলার আকাবিরগণ বলেছেন 7টা 8টা, অনেকে আরো বাড়িয়ে বলেছেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। কিন্তু আমরা মৌলিকভাবে 6টা বলতে পারি। একটা হলো একদম বিশুদ্ধ করে তাজবিদ সহকারে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা। আমাদের সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন তেলাওয়াত শিখতে হবে, সমস্ত দাওয়াত পরে আগে কোরআন তেলাওয়াত নিজেকে শিখতে হবে। ঠিক আছে, সমস্ত অ্যাক্টিভিজম পরে, হ্যাঁ, সমস্ত অ্যাক্টিভিজম, দিন কায়েম, দিন প্রতিষ্ঠা, অনেক কিছু নিয়ে আমরা অনেক কথা বলি, এগুলো সব পরে আগে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। সবার আগে কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন তেলাওয়াত না শেখার আগে আপনার দিনের কোনো কাজ নাই। আগে কোরআন তেলাওয়াত শিখতে হবে এবং কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক ভাবে শিখতে হবে, নফল মনে করে না, আমার উপর ফরজ, আমার উপরে ওয়াজিব, আমাকে শিখতেই হবে, এরকম মাইন্ডসেট নিয়ে কোরআন তেলাওয়াত শিখতে হবে। বরং রাষ্ট্রের তো উচিত ছিল যে প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াতকে বাধ্যতামূলক করে দেওয়া। রাষ্ট্র এখানে ফেল করেছে যে কোরআন তেলাওয়াতটুকু মানুষকে শেখাতে পারে নাই। কোরআন তেলাওয়াতটুকু মুসলিমদেরকে শেখাতে ব্যর্থ হয়েছে এই শিক্ষা সিস্টেম, এই রাষ্ট্র ব্যবস্থা। এটা বর্তমান সময়কার সমস্যা না, স্বাধীনতার পর থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয় নাই।
অথচ এর আগের আসলাফদের জামানায়, সাহাবিদের জামানায়, তাবেঈদের জামানায়, তাবেঈদের জামানায় একটা ঘর খুঁজে পাওয়া যেত না, একটা ঘর না, যে ঘরের মধ্যে কোনো না কোনো হাফেজ নাই, কোনো না কোনো আলেম নাই, কোনো না কোনো কারি নাই, কোনো না কোনো মুহাদ্দিস নাই, কোনো না কোনো মুফাসসির নাই। এই ছিল আমাদের স্বর্ণযুগ। আর এখন এই মেহনত গুলো না করে যদি আমরা শুধু আবেগে ভেসে যাই যে দিন কায়েম করে ফেলবো আমরা একদম পুরো বাংলার জমিনে, এটা আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন, জাস্ট জেগে জেগে দিবা স্বপ্ন দেখছেন। তো রমাদান মাসটা এসেছে এই কারণে যাতে আমরা কোরআনের হক আদায় করি। রোজা রাখার পাশাপাশি, নামাজের পাশাপাশি বেশি বেশি দোয়া হবে, বেশি বেশি জিকির হবে, বেশি বেশি ইস্তেগফার হবে, তাসবিহ তাহলিল হবে এবং কোরআন তেলাওয়াত হবে। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত হতে হবে, অন্তত পক্ষে দিনে এক পারা করে, অন্তত পক্ষে দিনে এক পারা করে। তাহলে 30 দিনে একটা তো খতম হবে। যারা কোরআনের আরবি বুঝি, আরবি সহ একটু পড়ে দেখতে হবে, তাফসির পড়তে হবে, তর্জমা দেখতে হবে। এখন যারা আমরা এই ক্লাসে জয়েন করেছি, আলিফ বা তাসা চিনি না, আমরা এখন দুর্ভাগ্যের মধ্যেই আছি এখন পর্যন্ত। এই কোর্সটা শেষ করলে আমরা সৌভাগ্যবান হব যে আমরা কোরআন তেলাওয়াত করা শিখেছি অন্তত পক্ষে। এখন পর্যন্ত আমরা যারা আলিফ বা তাসা এগুলোর মাখরাজ চিনি না, অক্ষর চিনি না, আমরা যারা এগুলো বানান করে পড়তে পারি না, বা থরলি রিডিং টুকু পড়তে পারি না আল কোরআনের, আমরা দুর্ভাগা, আমরা হতভাগা। আমাদের মুখের হাসি উড়ে যাওয়া উচিত, আমাদের চোখে পানি থাকা উচিত, আমাদের আফসোসের সীমা ছাড়িয়ে যাওয়া উচিত যে আমরা এখনো শিখতে পারি নাই। এবং এটা সারা দেশের প্রচার করা উচিত, যেখানে শেখানো হচ্ছে আপনারা আসেন শিখেন। সারা দুনিয়ায় প্রচার করা উচিত বাংলা ভাষাভাষীদের মধ্যে, যেখানে শেখানো হচ্ছে আপনারা আসেন। স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে 15 বছর, 20 বছর, 30 বছর পড়াশোনা করা হয়েছে অনেকেরই, 30টা সূরা বলতে পারে না, 30টা হাদিস বলতে পারে না, 20টা সূরা মুখস্থ বলতে পারে না, 20টা আয়াত বলতে পারে না, 20টা আয়াত পড়তেও পারে না অনেকেই, 20টা সূরার অর্থ বলতে পারে না, 20টা হাদিসের অর্থ বলতে পারে না। এইরকম মানুষের সংখ্যা একজন দুইজন নয়, বাংলাদেশে এ ধরনের মানুষের সংখ্যা লাখ লাখ কোটি কোটি পর্যায়ের হতে পারে, আল্লাহ ভালো জানেন। এই রেভলিউশন বাদ দিয়ে বৃহত্তর পরিসরে ইসলামিক বিপ্লব সম্ভব না। ইসলামিক বিপ্লবের জন্য প্রয়োজন ইসলামের জ্ঞানতাত্ত্বিক বিপ্লব, প্রত্যেক মহলে দাওয়া, প্রত্যেক ডিপার্টমেন্টে দাওয়া, জ্ঞানতাত্ত্বিক বিপ্লব এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ একটা জেনারেশন, ইমান, আমল, আখলাক, তাজকিয়া পরিপূর্ণ একটা জেনারেশন, এবং পরিপূর্ণ ইসলামের সামগ্রিক দাওয়া, সর্বমহলে দাওয়া। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, যে কথাটা বলা হয়, আরে ভাই ভাই কোরআনের আলো তো ঘরে ঘরে তখনই জ্বলবে যখন প্রত্যেক ঘরে প্রত্যেক ব্যক্তি কোরআন তেলাওয়াতটুকু করতে পারবে, বা একজন করে হাফেজ থাকবে। এখন প্রত্যেক ঘরে একজন করে ডক্টর বানানোর স্বপ্ন, আমাদের ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন। প্রত্যেক ঘরে ঘরে একটা করে পলিটিশিয়ান থাকবে, একটা করে নেতা থাকবে, একটা করে বিজ্ঞানী থাকবে। কোরআনওয়ালা থাকার কোনো প্রয়োজন নাই জাতির, ভাবখানা এমন আর কি। কোরআন শিখবে শুধু হুজুররা, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, ব্যাস এইটুকু। যেন আমাদের কোনো জিম্মেদারি নাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে, কোনো জায়গায় না। কিন্তু রাষ্ট্রের শপথ নেওয়া হয় কোরআনের বাক্য পাঠ করে, কোরআনের কালিমা মন্ত্রণালয়ের পিছনে লিখে রাখা হয়, কোরআনের নামে শপথ করে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করা হয়। মানে আমরা কোরআনের সাথে মশকরা করছি, আসলে আমরা কোরআনের সাথে মশকরা করছি বাংলাদেশে। তো কোরআন শিখতে হলে আমাদের সবাইকে এরকম যে জলসাগুলো, কোরআনের মজলিসগুলো, আপনার বাসার পাশে হোক, মসজিদে হোক, মক্তবে হোক, আপনার ওস্তাদের কাছে গিয়ে পড়ে থেকে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যে কোনো ভাবে হোক, নিজের জিম্মেদারিতে শিখতে হবে আমাকে এখন। কারণ রাষ্ট্র আমাকে এভাবে ব্যবস্থাপনা করে শিখাচ্ছে না, সমাজ শিখাচ্ছে না, অনেক ক্ষেত্রে পরিবারও সাহায্য করছেন না। কিন্তু কবরও তো আমাকে একাই যেতে হবে ভাই বা বোন, কবরও তো আপনাকে আমাকে একাই যেতে হবে। দুনিয়া তো আপনারাও কম দেখেন নাই, আমরাও কম দেখি নাই, কেউ কারো না এখানে। আর পরকালে কে কার থাকবে এটা কখনোই সম্ভব না। কেউ কাউকে চিনবেও না, পরিচয় দিতে চাইবে না, শুধুমাত্র ইমানের পরিচয় ছাড়া, দিনের পরিচয় ছাড়া। দিনী ভাই, শায়েখ, আলেম, পীর, মাশায়েখ, উস্তাজ, দিনের কমিউনিটি, এগুলো বাদ দিয়ে সবাই সবার শত্রু হয়ে যাবে আর কি। তো আমি একটু হয়তো বেশি বলে ফেলছি। আহ, আমার মূল কথাটা হচ্ছে যে রমাদান মাস বিখ্যাত, মহিমান্বিত কোরআন নাজিলের কারণে। তো এই কোরআন যদি রমাদান মাসে আমরা না পড়ি, না বুঝি, বা যারা পড়তে পারি না তারা যদি না শিখি, তাহলে সারা বছর আর কখন শিখবেন, কখন শিখবেন ভাই প্রিয় বোন? রমাদান মাসে তাই কোরআন শেখার জন্য
পরিপূর্ণ সময় বের করেন, আংশিক সময় না। আমি বলবো না যে আপনি 1 ঘন্টা সময় দেন, 1.5 ঘন্টা সময় দেন, 2 ঘন্টা সময় দেন, না। ক্লাস করবেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করবেন। এরপরেও আপনি ক্লাসের পরে নিজে আরো 1 ঘন্টা সময় দিবেন, তারাবির পরে আরো 1 ঘন্টা সময় দিবেন, মস্ক শেষ করবেন, তারপরে ঘুমাতে যাবেন। এভাবে এই যে শুরু হবে। 1 মাসে কি কোরআন শিখিয়ে দেওয়া সম্ভব? আসলে 1 মাসে কোরআনের পরিপূর্ণ বিষয়গুলো শিখিয়ে দেওয়া সম্ভব না, কিন্তু আমরা মানুষের সবর সম্পর্কে জানি। এই 1 মাসে আমরা প্রাথমিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। এরপরে ঈদের পরে আপনাদেরকে নিয়ে আমরা আবার ক্লাস করাবো। আপনাদের যদি সামর্থ্য হয় তাহলে মাসিক হাদিয়া দিয়েন, যদি সামর্থ্য না হয় তাও দিয়েন না, তাও সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে শিখতে হবে, এই ডেডিকেশন নেবেন যে আমাকে শিখতে হবে। আমরা এই 500 জন স্টুডেন্ট জয়েন করেছি, আমাদের মধ্যে 400 জনের মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে, 100 জন হয় নাই। ওই 100 জন ভাই বোন ঈদের পরে প্রয়োজন আবার ক্লাস করবেন। এইভাবে ডিটারমিনেশন নিয়ে আমাদের ক্লাসে বসবেন। এটা জাস্ট হেলায় খেলায় বসে সময় টাইম পাস করার মতো কোনো অ্যারেঞ্জমেন্ট না, যে আমি জাস্ট গেলাম, টাইম পাস করলাম, পড়া দিল, পড়লাম বা পড়লাম না, পড়া দিলাম বা দিলাম না। এরকম মাইন্ডসেট নিয়ে আল্লাহর রাস্তায় আমাদের ক্লাসে বসবেন না। শিখতে হবে, শিখতে হবেই, শিখতে হবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে বসতে হবে। লজ্জা ছেড়ে দিবেন। ওস্তাদরা যখন মস্ক ধরবেন, একদম লজ্জা শরম বাদ দিয়ে আপনি আপনার পড়া দিবেন। এরপরে মস্ক ক্লাস হয়, এক্সট্রা ক্লাস, সেই এক্সট্রা ক্লাসগুলো জয়েন করবেন। মেয়েদের জন্য আলাদা ক্লাস হয়, সেগুলো জয়েন করবেন। আপনাদের ইন্টারনাল কমিউনিকেশনের জন্য আমাদের গ্রুপ আছে, সেগুলোতে আপনারা কমিউনিকেট করবেন, কার কি প্রবলেম হচ্ছে সেখানে লিখবেন। উস্তাদগণ 24/7 আছেন এখানে অ্যান্সার দেওয়ার জন্য, রিপ্লাই করার জন্য। ধৈর্য ধরবেন, অস্থির হবেন না। অনেক স্টুডেন্ট সবর করবেন, সাহসী হবেন এবং লেগে থাকবেন, ধারাবাহিকতা বজায় রাখবেন। ক্লাস যদি মিসও হয়ে যায়, রেকর্ড কপি দেওয়া হবে, রেকর্ড কপি দেখে আবারও ক্লাসে জয়েন করবেন। রেকর্ডটা কপিটা দেখে নিজে নিজে প্র্যাকটিস করে পরের ক্লাসে আবার জয়েন করবেন। আপনাদের মধ্যে কমিউনিটি গ্রো করে নেন, নিজেরাই এখানে আপনারা একে অপরের সাথে মাশওয়ারা করবেন। আপনাদের মধ্যে যিনি ভালো বুঝবেন, অন্যকে বুঝাবেন। এইভাবে একটা পরিবারের মতো হয়ে যান। যে আমাদের আজকে একটা ওরিয়েন্টেশন হয়েছে, আমরা 1 মাস পরে একে অপরকে চিনবো না, এমন এমন যেন না হয়। আপনারা আমাদের তহাজ নুরাইন পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যান, শিক্ষা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যান। আপনাদের মধ্যে যারা ভালো করবেন তাদেরকে আমরা অবশ্যই পুরস্কৃত করবো ইনশাল্লাহ, এবং আমাদের অন্যান্য কাজগুলোতে আমরা আপনাদেরকে শরীক রাখবো আশা করি, যদি আপনারা যোগাযোগ রাখেন। এভাবে প্রত্যেক ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা স্টুডেন্ট সেমিনার করবো ইনশাল্লাহ। এটা তো শুরু মাত্র। কোরআন তেলাওয়াত দিয়ে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের শুরু। এরপরে আসবে কোরআনের অর্থ বোঝার ব্যাপার, আরবি ভাষা শেখার ব্যাপার, হাদিস শেখার ব্যাপার, সিরাত শেখার ব্যাপার, আকীদা শেখার ব্যাপার, ফিকহ শেখার ব্যাপার, ফরজে আইন শেখার ব্যাপার, ইসলামের ইতিহাস শেখার ব্যাপার। এই সব কিছু শিখতে হবে, তারপরে না আমাদের দ্বারা দাওয়া হবে, সংগঠন হবে। আমরা জিহাদের কথা বলি, সে জিহাদ হবে, তারপরে হবে। অযোগ্য মানুষদেরকে দিয়ে দিনের কোনো খেদমত হবে না। আর যোগ্যতার মানদণ্ড অনলাইন, ফেসবুক, ইউটিউব নয়, যেখানে একটু বড় বড় লেখা লিখলেই মানুষ মনে করে যে সে অনেক বড় পণ্ডিত। বাস্তবতা এমন না। বাস্তবতা হচ্ছে যে ওলামায়ে কেরামদের সামনে কারা নিজেদেরকে আহ মানে যোগ্য প্রমাণ করতে পারছে, এটা হলো মূল কথা। আল্লাহর সামনে কে নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারছে, এটা হলো আমাদের শুরু, প্র্যাকটিসের শুরু। এইভাবে পড়াশোনা করা, তার উপরে আবার আমল করা, তার উপরে দাওয়াতের মেহনতে থাকা, এবং একে অপরের সাথে মিলেমিশে একটা জামায়াবদ্ধ থাকার চেষ্টা করা। যদি জামায়া না থাকে, আমরা জামায়া গড়ার চেষ্টা করব। যদি জামায়া না থাকে, আমরা জামায়া গড়ার চেষ্টা করব। সবাই সবার কাঁধে এই উম্মার দায়িত্ব নিয়ে নিব। এই উম্মার দায়িত্ব আমরা 2-4 জন 10 জন ব্যক্তির হাতে ছেড়ে দিব না, তারাই দায়িত্বশীল, আমরা দায়িত্বশীল নই। না, মোটেই ব্যাপারটা এমন নয়। বরং সারা বিশ্বব্যাপী ইসলামিক যে বিপ্লবটা হবে, তার কেবল ময়দান রেডি হচ্ছে, এখন পর্যন্ত বীজও হয়তো বপন করা হয়নি আমাদের অঞ্চলে। আস্তে আস্তে এই দাওয়াতের মেহনত বাড়াতে হবে, আমাদের ইলমি মেহনত বাড়াতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এই দিনের ফিকিরে সবসময় আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। এবং এর ফলাফল আসবে, আজ হোক আর কাল হোক, আস্তে আস্তে ফলাফল আসবে। এখানে আমরা আপনাদেরকে সহযোদ্ধা হিসেবে চাই, সহপাঠী হিসেবে চাই, এবং আমাদের আদবে পরিপূর্ণ স্টুডেন্ট হিসেবে চাই। কেউ কোনো টিচারের সাথে কোনো বেয়াদবি করবেন না, খবরদার। কোনো টিচারের সাথে কোনো স্টুডেন্ট যেন ভুলেও বেয়াদবি করবেন না। কোনো বেয়াদবিমূলক মেসেজ, টেক্সট ইত্যাদি ইত্যাদি এর আগে আমরা কিছু ব্যাচে দেখেছি, দেখা মাত্রই আমরা ব্যান করে দিব। কারণ আমরা জানি আদব ছাড়া ইলম সম্ভব না। সবর, আদব, ইতাআত এগুলো ছাড়া ইলম সম্ভব না।
আমরা আমাদের ওস্তাদদের কাছে একটা প্রশ্ন করতে গেলে 10 বার চিন্তা করি এটা বলা ঠিক হবে কিনা, ওস্তাদের মেজাজ ঠিক আছে কিনা, উনি এখন কোন মাইন্ডসেটে আছেন, উনি কি ব্যস্ত, ওনার শরীর কি ভালো আছে, সবকিছু চিন্তা করে একটা প্রশ্ন করতাম আমি। করবো কিনা আগে জিজ্ঞাসা করতাম, ওস্তাদ প্রশ্ন কি একটা করব। আমাদের জেনারেল সাবজেক্টে আমরা যারা পড়াশোনা করেছি, আমাদের মধ্যে কেন জানি এই আদবগুলো থাকে না। স্কুলে কলেজে হই হুল্লার পরিবেশে থেকে 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 আমাদের মধ্যে একটা বেয়াদবির মানসিকতা অলরেডি ইম্পোস্ট হয়ে থাকে। ওই মাইন্ডসেট নিয়ে আমরা আবার কোরআনের ক্লাসে আসি, দার্সে বসি, তালিমে বসি। না ভাই, এগুলো করা যাবে না। এটা মুনাওয়ার জায়গা, পবিত্রতার জায়গা, এবং এইটা হচ্ছে আদবের জায়গা, এটা আদবের মজলিস। তো এই বিষয়গুলো খেয়াল রেখে ক্লাসে বসায়। যে রমাদান মাস কেন্দ্রিক কথাগুলো বলছিলাম, কোরআন শিক্ষার কথাগুলো, এই রমাদান মাসটাতে আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। তাই এক বাক্যে এই এই মাসের হক আদায় করতে হলে সলাত, সিয়াম, জাকাত, সাদাকা এগুলোর পাশাপাশি, দোয়ার পাশাপাশি সবচেয়ে প্রধান কাজ হলো কোরআন তেলাওয়াত করা এবং শেখা। আর যারা শিখেছি তারা অন্যকে শেখাবো। আমি টুকটাক জানি, আমি আপনাকে শেখাবো ইনশাল্লাহ। আমাদের ওস্তাদরা ভাঙাচোরা যা জানেন আপনাদেরকে শিখাবেন ইনশাল্লাহ। আপনারা শিখে নেন, শিখে অন্যকে শিখান। প্রত্যেকের বাসায় বাসায়, প্রত্যেকের এলাকায় এলাকায় আমি আপনাদেরকে এলান করে দিচ্ছি, প্রত্যেক স্টুডেন্টের এলাকায় এলাকায় একটা করে মক্তব করবেন। কি করতে হয় না করতে হয়, কি সহযোগিতা লাগে, কিভাবে করতে হয়, সেটা ইনশাআল্লাহ আমরা দেখব। সরাসরি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেক এলাকায় এলাকায় একটা করে কোরআন শিক্ষার মক্তব চালু করেন। প্রত্যেক এলাকায় এলাকায় একটা করে পাঠাগার চালু করেন। প্রত্যেক এলাকায় এলাকায় একটা করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, একটা করে ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেন। জ্ঞানের বিপ্লব ঘটায় দেন একদম। আপনি কোরআন শিখেছেন, বাসায় কোরআন শিখান, তালিমে শিখান। আগে ভালো করে নিজে শিখেন আগে, না হলে সারা জীবন ভুল শিখিয়ে যাবেন। তখন ভুল এইভাবে মাল্টিপল হতে থাকবে। একবার সবর করে সুন্দর করে সময় নিয়ে, ইজাজত নিয়ে, তাজবিদের উপরে ওস্তাদদের কাছে সোহবতের থেকে শিখে নেন। এরপরে আপনি বহু কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করেন, আমিন। এরপরে যেটা বলছিলাম, যে এই আয়াতটাও খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটাও সূরা বাকারাতে আছে যে রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে হেদায়েত স্বরূপ এবং প্রমাণ স্বরূপ, বায়্যিনাত এবং ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। দেখেন, আমাদের কিন্তু একটু খারাপও লাগে না, লজ্জাও লাগে না যে আমাদের সমাজে কোরআনকে সত্য মিথ্যার পার্থক্য মানা হচ্ছে না। আমাদের সমাজে কোরআনকে হেদায়েতের মানদণ্ড মানা হচ্ছে না, বায়্যিনাত সুস্পষ্ট প্রমাণ মানা হচ্ছে না। মানা হচ্ছে মানুষের মস্তিষ্ক বশত বিষয়গুলোকে। এগুলো যদি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হয়, কওম উম্মাহ সেটা গ্রহণ করছে, কোরআন গ্রহণ করছে না, তাহলে আমরা তো এমনিতেই কোরআনকে অবমাননা করছি। যখন কোন নাস্তিক, মোরতাদ বা অন্য সেকুলার কেউ, রামবাম প্রগতিশীলরা যদি কোরআনকে অবমাননা করে, আমাদের তো রক্ত জ্বলে যায়। আমরা বিদ্রোহ করি, মিটিং করি, মিছিল করি, ইত্যাদি অনেক কিছু করি। বাট আমি যে নিজে কোরআন মানছি না, কোরআনকে মানদণ্ড মানছি না, কোরআনের হক আদায় করছি না, ইভেন তিলাওয়াতও শিখছি না, তাহলে আমার কি করা উচিত, এটা কি কখনো ভাবি? তো এটাকে যে বললাম হক আদায়ের কথাগুলো, তিলাওয়াত শেখা তো প্রথম হক। দ্বিতীয় হকটা ছিল অর্থ বোঝা। আমি কি কোরআনের অর্থ বুঝেছি? 3 নম্বর হক হচ্ছে কোরআনের আদেশ মানা। আমি কি কোরআনের সব আদেশ মানি, মানার চেষ্টা করি? 4 নম্বর কোরআনের নিষেধ ছেড়ে দেওয়া। আমি কি কোরআনের সব নিষেধ ছেড়ে দিয়েছি বা দেওয়ার চেষ্টা করছি? 5 নম্বর হচ্ছে কোরআনের দাওয়াত মানুষকে দেওয়া। আমি কি মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছি, বা সেই দাওয়াত দেওয়ার যোগ্যতাটুকু কি আমি অর্জন করছি, চেষ্টা করছি কি? নাকি আমি শুধু মানুষের দিকে আঙ্গুল তুলছি, তার এটা ভুল, তার এটা ভুল, সে এটা ঠিক না, তার এটা ঠিক না। ভাই, আপনি নিজে কি করছেন? আপনি নিজে কতটুকু করেছেন? করার কতটুকু চেষ্টা পর্যন্ত করেছেন? আপনার দ্বারা কয়জন মানুষ আল্লাহর পথে এসেছে? ভাবতে হবে তো এগুলো। নিজের আত্মসমালোচনার দরকার আছে তো। আর সর্বশেষ কথা ছিল যে কোরআনের আইন বাস্তবায়ন। এটা তো বহু বড় কথা। যদি আমরা বেসিক বিষয়গুলো ঠিক না করি, এটা কি রাতারাতি হবে? কখনোই না। এবং সেটা বাস্তবায়নের জন্য সিরাতের পথে হাঁটতে হবে। সিরাতের ক্লাসই বা কয়জন করেছে? সিরাতের ক্লাস, সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই বা কয়জন শিখেছি আমরা? পড়েছি কয়জন? কতগুলো সিরাতের কিতাবের নাম আমরা বলতে পারবো? 5টা? মনে হয় না। স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে কি 5টা বই পড়ানো হয়েছে? হয় নাই। তো সিরাতের কি আমাদের একটা বইও পড়া হয়েছে? সিরাতের বই না পড়লে আমি সিরাতের আদলে কিভাবে দিন কায়েমের বিষয়গুলো জানবো? তো ওভারঅল ভাই, অনেক কথা হয়ে গেল। মূল কথা হচ্ছে, আজকে ওরিয়েন্টেশনে আমি এত কথা বলতে চাই নাই, তা আল্লাহ পাক বলিয়ে দিয়েছেন, বলে ফেললাম যে কোরআনের হক আদায় করতে হবে, কোরআনের হক আদায় করতে হবে, আল কোরআনের হক আদায় করতে হবে। এটাই হলো রমাদান মাসের মৌলিক শিক্ষা।
ব্যাস এই প্রতি হরফে 10 নেকি পাবো, আটকে গেলে আরো বেশি নেকি হয়। ঠিক আছে, রমাদান মাসে 70 গুণ বেশি, আল্লাহ চাইলে আরো বেশি আরো বেশি আরো বেশি। রমাদান মাসে খতম দিব। হাফেজ কোরআন হলে আল্লাহ পাক মাথায় মুকুট পড়াবেন তার পিতা মাতাকে, কোরআন পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে। কত হাদিস আমাদের সামনে মজুদ আছে কোরআন শিক্ষা সংক্রান্ত, সবগুলো বলতে গেলে মাগরিব হয়ে যাবে। তো এই যে বিপুল ফজিলত কখন অর্জন করতে পারবো? যখন আমি গিয়ে কোরআন তেলাওয়াত শিখবো। তারপরে কোরআন যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করে না শিখি, আমি তো নামাজের বিষয়গুলো ঠিক মতো বলতে পারবো না। নামাজে আল্লাহু আকবার উচ্চারণ ঠিক হবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই উচ্চারণটুকু ঠিক হবে না, অর্থ বিকৃত হয়ে যাবে। ঠিক আছে, সুবহান রাব্বিয়াল আ'লা ঠিক মতো বলতে পারবো না, সুবহান রাব্বিয়াল আযীম ঠিক মতো বলতে পারবো না, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো কোরআন শেখার সাথে তো নামাজ শেখাও সম্পৃক্ত। তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুরা, অন্যান্য দোয়াগুলো, এগুলো কিভাবে আমি বিশুদ্ধভাবে করতে পারবো যদি কোরআন না শিখি? তো পুরো জাতিটাকে কোরআন থেকে অনেক দূরে অন্ধকারে রাখা হয়েছে। আমরা চাই রমাদান মাসের ওসিলা করে, এই ধরনের কোর্স গুলোর ওসিলা করে আস্তে আস্তে মাঠ পর্যায়ে পুরো দেশব্যাপী কোরআন শিক্ষার একটা বিপ্লব ঘটাতে। কোরআনুল কারীমের শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে এমন না, বরং কোরআনুল কারীমের তর্জমাও শিখবে ইনশাআল্লাহ। এইটা আপনাদের লেভেল 1। এরপরে আরো সময় দিবেন, কোরআন আগে বিশুদ্ধ করে শিখে নিয়ে পুরা কোরআন খতম করবেন একবার, তারপরে গিয়ে কিছু অংশ হিফজ করবেন। হিফজ করার পরে কোরআনের তর্জমার ক্লাসে আসবেন। তাজবিদের ক্লাস শেষ করে, নাজারা শেষ করে, কিছু অংশ হিফজ শেষ করে তর্জমার ক্লাসে আসবেন। ওইটাও আমরা ফাংশন করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওটাও চালু হবে। এই বছর আমরা রমাদান মাসে এটা চালু করিনি, ইনশাআল্লাহ রমাদান বের হলে এটা চালু হবে। এগুলো নিয়াত করে ফেলা। আর ক্লাসের টাইম শিডিউল, অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা আপনাদের গ্রুপে সবাইকে টেক্সট করে দিবেন। যদি ফজরের পরে ক্লাস হয়, আপনারা ফজরের পরে ক্লাস করবেন। জোহরের পরে ক্লাস হলে জোহরের পরে করবেন। যখন টাইম দেওয়া হবে তখন করবেন। মস্কো ক্লাস নিয়মিত অ্যাটেন্ড করবেন। যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তাহলে সেটা রেকর্ড কপি দেখে কভার করে নেবেন। আজকে মাশাআল্লাহ এত ভাই বোন এসেছেন, প্রত্যেকটা ক্লাসে যেন এত ভাই বোনই থাকেন। ক্লাসে আমি বয়ান দেই বা অন্য টিচার বয়ান দেয়, বা আমি ক্লাস নেই বা অন্য কেউ ক্লাস নাই, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি উপযুক্ত জ্ঞানটা শিখছেন কিনা, সঠিকভাবে শিখছেন কিনা। আমার আমার নিজের যে তিলাওয়াত, তিলাওয়াতের যতটুকু দক্ষতা, তার চেয়ে আমাদের টিচারদের দক্ষতা আমি মনে করি আমার চেয়ে 1000 গুণ ভালো। তাই এখানে সেলিব্রিটিজমে যাবেন না, আদনান ভাই ক্লাস নিচ্ছে না কেন, আমি ক্লাস করবো না। আমার চেয়ে আমাদের টিচার অনেক ভালো পড়াতে পারেন, অনেক ভালো মাখরাজ, অনেক ভালো তেলাওয়াত। তো প্রত্যেক টিচারকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, তাদের ক্লাস অ্যাটেন্ড করবেন। এইভাবে লেগে থাকেন টানা 25 দিন, অন্তত টানা 25 থেকে 26টা ক্লাস আপনারা করেন ইনশাআল্লাহ তাআলা। আজকে যারা আলিফ বা তাসা এগুলো ভালো করে চিনেন না, বোঝার মানে উচ্চারণ করতে পারেন না, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা অন্তত পক্ষে বানান করে করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা নাসর, লাহাব, কাফিরুন এই সূরাগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। এছাড়াও ক্লাসের মধ্যে এগুলো ছাড়াও প্রতিদিন হাদিস পাঠ হবে, মাসাইল পাঠ হবে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের বোনেরা সাধারণত প্রশ্ন লিখে দেন, এই প্রশ্নগুলো ইনবক্সে থাকবে, সেগুলোর অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে, এবং যদি আর কারো কোনো বাহ্যিক কোনো বিষয় থাকে জানার এই কোর্সের বাইরে, সেটাও হতে পারে। তো আমরা শেষের দিকে চলে আসছি। কোরআন শিক্ষার কোর্স তো অ্যাটেন্ড করেনি, আমাদের সিরাতের একটা কোর্স চলছে, অলরেডি চলছে, সিজন 6। যদি এখনো এখান থেকে কেউ সেখানে জয়েন করতে চান, এখনো জয়েন করতে পারবেন। আমি বলি কোরআন শেখার পাশাপাশি সিরাতটাও শিখেন, সিরাতটা অবশ্যই শিখেন, ম্যান্ডেটরি শিখেন, এবং সবার সাথে শিখলে আপনার পড়াটা অনেক ভালো হবে। জানার জন্য হলো ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, আল্লাহ পাক সহজ করে দেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের জন্য তাদাব্বুরে কোরআনের কোর্স আসবে, হিস্ট্রি কোর্স আসবে, আকীদার কোর্স আসবে, ফরজে আইনের কোর্স আসবে, বাচ্চাদের জন্য আলাদা কোর্স আসবে। আপনারা লেগে থাকেন, প্রত্যেকের এলাকায় এলাকায় কোরআনের মক্তব গড়ে তোলেন, জাস্ট মক্তব গড়ে তোলেন, লাইব্রেরি গড়ে তোলেন। সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করব। কিভাবে করব আমি জানি না, আমি যে বললাম যে আমরা করব, আমি আসলে জানি না আমি কিভাবে করব, কিন্তু আমার বিশ্বাস আছে যদি সবাই উদ্যোগ নেন, আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ মানুষ বের করে দিবেন, অর্থ বের করে দিবেন, জনবল বের করে দিবেন, জামা করে দিবেন, আল্লাহ পাক নিজে করে দিবেন ইনশাআল্লাহ। উম্মার দায়িত্ব যখন কেউ নিবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন দায়িত্বশীল মানুষকে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পরোয়া নাই আমরা তার দিনের কাজ করি বা না করি, কোরআন শিখি বা না শিখি, দিনের প্রচার করি বা না করি, আল্লাহ পাকের কিছু যায় আসেন না। এটা আমাদের জন্য একটাই সুযোগ, যদি আমরা এই সুযোগ হাতছাড়া করি,
আমরা মাহরুম হব, গুনাহগার হব, এবং হয়তোবা আল্লাহ না করেন জাহান্নামেও যেতে পারি, আল্লাহ না করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আজকের মতো আমি ওরিয়েন্টেশন ক্লাসে যতটুকু কথা বলার আমি আমার মতো করে চেষ্টা করলাম। রমাদানের কিছু হকাদার সংক্রান্ত কথা, পাশাপাশি হলো কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করলাম আমার মতো করে। জানি না কতটুকু বোঝাতে পারলাম। বাকি আগামীকাল থেকে আপনাদের ক্লাস শুরু হবে। ক্লাসের বই দেওয়া হয়েছে, আল কোরআন পড়ুন। বই যারা কিনে ফেলেছেন আলহামদুলিল্লাহ, যারা কিনেন নাই আমাদের এখানে নাম্বার টাম্বার সব দেওয়া থাকবে, কোথা থেকে কিনবেন, কিভাবে অর্ডার করবেন। এবং যারা দেশের বাইরে আছেন বা ইত্যাদি ইত্যাদি অন্যান্য জায়গায় কারো কোনো সমস্যা থাকলে পিডিএফ কপি গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে দেখেও ক্লাস করতে পারবেন। সাথে 40 হাদিস বা 100 হাদিসের একটা বই দেওয়া হবে, সেটাও ডাউনলোড করে রাখবেন, ওখান থেকে হাদিস পড়ানো হবে। পাশাপাশি সবাই একটা দোয়ার বই কিনবেন, হিসনুল মুসলিম, হিসনুল মুসলিম, এখান থেকে কিছু দোয়া আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের পক্ষ থেকেও মাসলা মাসাইল শেখানোর জন্য প্রত্যেকটা ক্লাসে ক্লাসে কিছু কিছু করে মাসাইল শেখানো হবে, খাস করে রোজা রোজা সংক্রান্ত মাসলাগুলা, এবং রোজা কিভাবে আরো ভালো হবে, রোজা ভঙ্গের কারণ, নামাজ শিক্ষা, ওযু, গোসল ইত্যাদি যে মাসালাগুলো আছে, এই মাসালাগুলো ইনশাআল্লাহ তাআলা আমাদের ক্লাসের মধ্যে পড়ানো হবে। তো আসরের আজান হয়ে যাচ্ছে অনেক জায়গায়, অনেকে প্রিপারেশন নেবেন। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, তাই আমরা আজকে আর লম্বা করছি না। ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের, আমরা তো আছি। মূল কথা হলো আগামী ক্লাস থেকে পড়া শুরু করে ফেলবেন। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, খাতা থাকতে হবে সবার সাথে। উস্তাজগণ যে পড়াটুকু দিবেন অবশ্যই অবশ্যই সেটা বাচ্চাদের মতো পেন্সিল দিয়ে খাতায় লিখবেন। যদি একটা অক্ষর পড়ায়, আলিফ শিখিয়েছে, আলিফ পুরো পৃষ্ঠা জুড়ে থাকবে, 3 পৃষ্ঠা আলিফ লিখবেন, লিখে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিবেন। গ্রুপে আমাদের ওস্তাদগণ আছেন, দেখবেন যদি কারো ভুল হয় তাহলে বলে দেবেন যেটা ভুল হয়েছে। ঠিক আছে? এইভাবে একটা মেহনতে নেমে পড়ি, একটা মাস টানা কোরআন শিক্ষার মেহনত করবো ইনশাল্লাহ। আশা করা যায় আমরা ঈদ উল ফিতরের আগেই কোরআন ধরে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়ার রাউফুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই রমাজানের সমস্ত আমলে, নেক আমলে সবাইকে দোয়ায় শরীক রাখবো। খাস করে আমি নিজেই অনেক দোয়ার মুহতাজ, আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সাথে যারা দিনের মেহনতে যুক্ত আছেন সবাইকে সুস্থতা, আফিয়াত এবং কুওয়াত দান করেন, এবং শারীরিক মানসিক আত্মিক প্রশান্তি দান করেন, এবং খাস করে আমাদের ইলমে আমলে আল্লাহ যেন বরকত দান করেন, বেশি বেশি আমলের তৌফিক দেন, যা জানি তার উপর আমলের তৌফিক দেন, যেন আল্লাহ পাকের দিনটাকে প্রতিষ্ঠার মেহনতে আমরা আমাদের জানমাল উজাড় করে, সময় শ্রমকে উজাড় করে কাজ করে যেতে পারি, এবং এই রাস্তায় যেন আমাদের শাহাদাত হয়, এই দোয়াটুকু আমাদের জন্য করবেন। ব্যাস এতটুকুই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।